এখন দুইজন ক্যাপ্টেন গেছিল, কে গেছিল? মিরাজ আর জাকির আলী অনেক। ইট শুড হ্যাভ বিন মি অ্যান্ড লিটন দাস। আমাদেরও তো দোষ আছে যে আমরাও তো ওই জিনিসটা করি নাই। সো ইনিশিয়েটিভ নিচ্ছে। সো আমি যেটা এই কথাটা বলতেছিলাম যে আমাদেরও এখানে দোষ আছে, বিকজ এই জিনিসটা যদি আরেকটু বেটার করে প্ল্যান করা যায়। এখন যেরকম আমি যে কারণে জানি, কারণ তার আগের রাত্রে আমি খেলছি সেমিফাইনাল, পরের দিন সকালে ঘুম থেকে উঠে আমার পক্ষে যাওয়া ওই জায়গা প্রায় অসম্ভবই ছিল। বাট আই এম শিওর এটা হলে ভালো হইতো। বাট দেন অ্যাগেন ওই প্ল্যানটা যদি আগের থেকে জানা থাকে যে যেই টিম ফাইনালে যাবে, দিস ইজ দ্য প্ল্যান, তাহলে এটা খুব অর্গানাইজভাবে করা সম্ভব। আমি আবারও বললাম যে এই টুর্নামেন্টে there are lot of things we can talk about the whole day, that what could have been better, what could have not been, এটা করা উচিত হয় না। But then again, end of the day we have played the game, lot of players have played the game, the media has his contribution, but আমার কাছে মনে হয় ভবিষ্যতে আসলেই কি কি দরকার এই টুর্নামেন্টকে ভালো করার জন্য, রাইট মানুষগুলা থাকাটা ইজ ভেরি ইম্পর্টেন্ট, উইথ দ্য রাইট ডিরেকশন। ইউ ক্যান হ্যাভ 50 years of experience, but if you don't have the right intention, there is no point of 50 years of experience. Because আপনি একটা জিনিস চিন্তা করে দেখবেন, যেটা আমি ফিল করি সব সময়, যে একটা কথা আছে ক্রিকেট অর্গানাইজার, অ্যান্ড ক্রিকেট অর্গানাইজার 30 বছর ধরে ক্রিকেট অর্গানাইজার হিসাবে আপনি আছেন, কিন্তু বাংলাদেশ ক্রিকেট যদি নিচের দিকে যেতে থাকে, তাহলে ওই 30 বছরের কোনো এক্সপিরিয়েন্সের কোনো ভ্যালু নাই আমার কাছে। আই রাদার ব্রিং সামওয়ান নিউ হু হ্যাজ আ নিউ ভয়েস অ্যান্ড নিউ আইডিয়াস, সে অর্গানাইজার হোক। So we experience and organizer for 30 years is something that I do not buy in. So right people with right ideas, right intention is the most important thing. And I think দেখেন আমার কাছে, if I be really honest, they should, Chittagong should support Chittagong. This is how it should be. আমি ব্যাটিং এ নামলে হয়তো আমার জন্য একটু চেয়ার করতে পারে, but because Chittagong is playing a final, and I expect Chittagongians to support their own team. আমার কাছে মনে হয় যে দল বেশি কাম থাকবে তারই জেতার চান্সেস বেশি, বিকজ ইফ ইউ আস্ক মি পার্সোনালি, আই এম ভেরি নার্ভাস ইন কোয়ালিফাইংস। যখন কোয়ালিফাইংস হয় সেমিফাইনাল, দ্যাট ইজ দ্য গেম দ্যাট আই এম ভেরি নার্ভাস। নর্মালি ফাইনাল খেলার সৌভাগ্য আমার আগের দুইবার হয়েছে, কুমিল্লার সাথে একবার, বরিশালের সাথে একবার। Normally I don't get too much tense, especially in the final, and আশা করি এই কালকের দিনটাও এরকমই যাক, because you know, আমরা সবাই বলি it's a final, it's the most important game of the tournament, but you have to be extremely calm in this situation, because আপনি যদি কামনেসটা কাজ না করে, আপনি যদি প্রেশারটা takes over, then you will make mistakes, and I think this is going to be the key. The calmer team will have a better chance. অনেকেই হয়তো বা আশা করে নেই যে রেজাল্ট তারা অ্যাচিভ করেছে। আই থিঙ্ক লট অফ ক্রেডিট মাস্ট গোজ টু দ্য প্লেয়ার্স, যেভাবে করে ওরা থ্রু আউট দ্য টুর্নামেন্ট ক্রিকেট খেলেছে, যেটা বলেন পেন অন পেপার অ্যান্ড দেন সব কিছু হিসাব করলে হয়তো বা কেউ এটা ভাবে নাই যে ওরা ফাইনালে উঠবে, বাট মাঠের ক্রিকেটে তারা প্রমাণ করেছে যে তারা ডিজার্ভিং দল, বিকজ নট অনলি এটা যে না যে খালি সেমিফাইনালে এসে ভালো ক্রিকেট খেলছে, বাট থ্রু আউট দ্য টুর্নামেন্ট দে হ্যাভ প্লেড সাম ভেরি গুড ক্রিকেট। সো ওই দিক থেকে আই থিঙ্ক লট অফ অ্যাপ্রিসিয়েশন গোজ টুয়ার্ডস দ্য ম্যানেজমেন্ট অ্যান্ড প্লেয়ার্স। ক্যাপ্টেন, ঢাকা থেকে সিলেট কিংবা চট্টগ্রাম, মাঠে যদি আপনি মাঠের বাইরে কথা বলে, বরিশালের সমর্থকটা সবচাইতে বেশি ছিল গ্যালারিতে। সমর্থকদের জন্য শিরোপাটা জিততে চান কিনা? আর গেলবার আসলে সমর্থকদের একটা আক্ষেপ ছিল লজ্জা করে শিরোপাটা বরিশালে যায়নি, এবার সেই আক্ষেপটা যদি জিততে পারেন যাবেন কিনা? না না, অবশ্যই। আমি প্রথম দিন থেকেই বলি যে আমরা ভেরি ফর্চুনেট যে আমরা এই ফ্র্যাঞ্চাইজির জন্য খেলি, যার এত সাপোর্ট। আপনি যদি দেখেন চিটাগং বলেন, সিলেট বলেন, ঢাকা বলেন, যখনই আমরা যে কোনো ম্যাচই খেলি, ওটা গ্রুপ স্টেজ হোক, কোয়ালিফাইং হোক, বরিশালের দর্শক সব সময় ছিল। অ্যান্ড এটা আমরা এক্সট্রিমলি লাকি, অ্যান্ড দিস ইজ হোয়াট উই অলওয়েজ ড্রিমড অফ বিপিএল, যে এক একটা ফ্র্যাঞ্চাইজির এক এক ধরনের ফ্যান বেস থাকবে, যেটা আমার কাছে মনে হয় বরিশাল খুবই সাকসেসফুলি করতে পেরেছে, স্পেশালি লাস্ট 2 ইয়ার্স। সো অবশ্যই তাদের জন্য তো আমাদের পুরোপুরিভাবে চেষ্টা থাকবে, কালকে যেরকম আমরা ভালো খেলে চ্যাম্পিয়ন হতে পারি, আর ইনশাল্লাহ যদি হইতে পারি, তাহলে অবশ্যই প্ল্যান তো আছে। লাস্ট টাইমও প্ল্যান ছিল, বাট আমার মনে হয় যে কোনো কারণেই হয়তো বা যাওয়া হয়নি। এটা না যে আমাদের ইচ্ছা ছিল না, আমাদের সবসময় ইচ্ছা ছিল, আর এবারও আমাদের ইচ্ছা আছে, যদি আল্লাহ এরকম আমাদের উপর রহমত করে অবশ্যই।
অনেক অলমোস্ট মাঝখান টুর্নামেন্ট যখন হাফ হয় তখন থেকে উই ওয়ার জাস্ট ওয়ান গেম অ্যাওয়ে টু গেট নকড আউট। সো ওখান থেকে প্রতিটা ম্যাচ জিতে জিতে সেমিফাইনাল, দুটা সেমিফাইনাল খেলে আবার ফাইনাল জিতা, দেয়ার লট অফ প্রেশার, দেয়ার লট অফ অনেক কিছু ছিল, ওটা দ্যাট ওয়াজ ডিফিকাল্ট। আর এই বছরটা একটু ভিন্ন, আমাদের হয়তো বা অতটা চ্যালেঞ্জের মধ্যে ফেস করতে হয়নি কোয়ালিফাই করার জন্য। বাট দেন অ্যাগেন ওয়েন ইট কামস টু কোয়ালিফাইংস, ইটস আ গেম, অনলি একটা খেলার উপর সব কিছু ডিপেন্ড করে। বাট আমার কাছে মনে হয় যে দ্য বেস্ট থিং অ্যাবাউট মাই টিম অ্যাট দ্য মোমেন্ট আর উই আর ভেরি রিল্যাক্সড। আমরা জানি যে আমাদের কি করতে হবে, এটাই দেখার বিষয় যে আমরা এক্সিকিউটটা করি কত ভালোভাবে কালকে। সো ইফ ইউ এক্সিকিউট ওয়েল, আই থিঙ্ক থিংস উইল গো ইন আওয়ার ফেভার। আমরাও অবশ্যই চাবো যে আমাদের যেরকম 2 in a row হোক, অ্যান্ড দেন অ্যাগেন উই আর প্লেয়িং এগেনস্ট অ্যান অপোজিশন হু হ্যাজ বিন প্লেয়িং গুড ক্রিকেট। আপনি যদি দেখেন খুলনা ওয়াজ আ ভেরি ভেরি সলিড টিম, স্পেশালি ওদের লাস্ট দুইটা ওভারসিজ যখন ইনক্লুড হয় তাদের টিমে, দে আর ভেরি ব্যালেন্স টিম। বাট আমরা লাস্ট ম্যাচেও দেখছি ক্রিকেট ইউ ক্যান নট প্রেডিক্ট, ইউ ক্যান হ্যাভ দ্য বেস্ট প্লেয়ার্স ইন দ্য ওয়ার্ল্ড, বাট অন দ্য ডে কে ভালো এক্সিকিউশন করতেছে দ্যাটস ম্যাটার্স। সো আমাদের জন্য ওইটাই ইম্পর্টেন্ট যে উই শুড নট ডু এনিথিং ডিফারেন্ট জাস্ট বিকজ টুমরো ইজ দ্য ফাইনাল। উই শুড বি অ্যাজ কাম অ্যাজ পসিবল। যে জিনিসটা আমরা 13-14টা ম্যাচে করেছি, যেভাবে আমরা বিহেভ করেছি বা যেভাবে আমরা মিটিং করেছি, I don't think we need to do anything different. We need to treat the final just another game of cricket and try and give our best. মোমেন্টামটা ব্রেক না হওয়ার কারণেই কিন্তু যে চিটগংয়ের সাথে লাস্ট কোয়ালিফাইংয়ের আগের যে ম্যাচটা খেলেছিলাম, ওই ম্যাচে একটা এমন সিচুয়েশন দাঁড়িয়েছিল যে আমরা যদি জিতি তাহলে রংপুর কোয়ালিফাই করবে, আমরা যদি হারি তাহলে চিটগং কোয়ালিফাই করবে। সো আর ওই একটা ম্যাচ ছিল যেটা আমরা জিতা হারা নিয়ে আমাদের কোনো কিছু হতো না, আমরা একই থাকতাম। সো জাস্ট বিকজ আমরা ওই মোমেন্টামটা কোনো সময় ব্রেক করতে চাই নাই, আমরা ওই ফুল টিমই খেলাইছিলাম। দো রেজাল্ট ডিডন্ট ওয়েন্ট আওয়ার ওয়ে, বাট উই নিউ দ্যাট আমরা উই ডিডন্ট ট্রাই টু চেঞ্জ টু মেনি থিংস, উই কিপ ইট সিম্পল কাম। যে জিনিসগুলো আমাদের সাকসেস দিয়েছে থ্রু আউট দ্য টুর্নামেন্ট, ট্রাই অ্যান্ড ফলো দোজ থিংস।